তো দেখুন, আজ আমি বাড়িতে দুধ গোকুল পিঠা, তালফুলুরি আর দুধের ক্ষীর বানিয়েছি। শুভ জন্মাষ্টমী। কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে জন্মাষ্টমী, সেই জন্য আজকে অনেক কিছুই বানাবো। সবটাই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। মোটামুটি যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, আজকের একটা পাকা তাল নিয়ে এসেছে বাজার থেকে। তো প্রথমে তালটা ভালো করে ধুয়ে তালটাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে নেব, নিয়ে তালের পাল্প বের করে নেব। আমাদের বাড়িতে ছোট্ট লাড্ডু গোপাল আছে জানেন। প্রত্যেক বছর চেষ্টা করি খুব সামান্য কিছু দিয়ে প্রভুকে পুজো দিতে। তো দেখুন, ভালোভাবে আমি তালের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালটা ভীষণই বড়, হাত দিয়ে ধরতেই পারছি না। তো ছাল ছাড়িয়ে নেওয়ার পরে 3 ভাগ করে নেব। করে নিয়েছি। এবার একটা বড় গামলার মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলো তুলে রেখে দিচ্ছি। এবার একটা ঝুড়ি নিলাম, ঝুড়িটা এইভাবে উল্টে তালের পাল্প ঘষে ঘষে বের করে নেব। বের করে নিয়েছি। তো এটা একটু আলাদা করে নেব, যেহেতু তালফুলুরি বানাবো সেই জন্য কিছুটা তালের পাল্প তুলে রেখে দিচ্ছি। আর গোকুল পিঠার জন্য সামান্য একটু তালের পাল্প লাগবে। পরিমাণ মতো ময়দা দিচ্ছি, সামান্য লবণ দিয়ে একটু শুকনো শুকনো করে মেখে নেব। দেখুন, এটা দুধ গোকুল পিঠা বানাবো সেই জন্য এইভাবে একটু শুকনো করেই মাখালাম। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আর একবার বের করে ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব রুটির আকারে। গোকুল পিঠের বিভিন্ন রকম শেপ হয়, তো আমি গোটা কয়েক আপনাদের করে দেখাচ্ছি। যার যেটা পছন্দ সেটাই করতে পারেন। আমি আজকের প্রায় 2 থেকে 3 রকমের শেপ দিয়েছি, যখন যেটা মনে হয়েছে। নিজের মতো করে লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করব। নিজের মনের ইচ্ছেতে যেরকম পেরেছি সেরকমই করেছি। আপনারা চাইলে যে কোনো একরকমভাবেই করতে পারেন। এটা একটা ডিজাইন হলো, এর আগে একটা দেখিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে একটা, এটা মোগলাইয়ের মতো করে মুড়ে নেব। এবারে মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে।
এভাবে প্রায় সবকটাই আমি রেডি করে নিয়েছি। এবার এখানে আর যেটুকু তালের পাল্প ছিল তাল বড়া বানানোর জন্য সেটা নিয়ে নিয়েছি। এবার দিলাম চিনি পরিমাণ অনুযায়ী, এখন কিছুটা দিলাম, পরে যদি প্রয়োজন হয় দেব। সুজি 200 গ্রাম সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, সেই সুজিটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার সুজি দিয়ে দিচ্ছি। এবার একটু পাকা কলা গ্রেট করে দেব। দিয়ে দিচ্ছি ময়দা, অল্প সামান্য লবণ, ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটু ঘন হয়েছে, সেই জন্য আমি একটু দুধ দিয়ে পাতলা করছি, তবে খুব পাতলা হবে না। এবার ওপর থেকে একটু মৌরি দিয়ে দেব, কাঁচা মৌরি। ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গোকুল পিঠাগুলো ভেজে নেব। গোকুল পিঠাগুলো এপিট ওপিট করে লাল করে ভাজবো। তার আগে বলে রাখি, গোকুল পিঠাগুলো দুধে দেব বলে আগে থেকে দুধ গরম করে রেখেছি। একটু হালকা ঠান্ডা হয়েছে, পিঠাগুলো ভেজে ডাইরেক্ট একদম দুধে দিয়ে দেব। দেখুন দুধটা আর একটু জাল দিচ্ছি, তো হয়ে গেল গোকুল পিঠা। আর বড়া ভেজে নিচ্ছি, তালের বড়া বা তাল ফুলুরি। ভিডিওটা খুব বেশি বড় করিনি, তাল ফুলুরিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এরকম করে সবকটা ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।